চিরনিদ্রায় সমাহিত হলেন বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা রহমান। শনিবার বিএফডিসিতে শ্রদ্ধা আর জানাজা শেষে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এরপর বনানী কবরস্থানে সমাহিত করা হয় তাকে। এদিকে অঞ্জনার মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য। তার পালিত ছেলের আচরণ নিয়েও রয়েছে ধোঁয়াশা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অভিনেত্রীর নিকটাত্মীয় সালমা হক শুক্রবার রাতে গণমাধ্যমকে বলেন, হঠাৎ করে দেখি যে আপার অনেক জ্বর আসছে, কাঁপুনি দিয়ে প্রচন্ড জ্বর। আমিও আমার ভাই মুগদা হাসপাতালের মেডিসিন ডাক্তার আবু রুহানিকে ফোন দিলাম। তাকে বললাম অঞ্জনা আপা অসুস্থ, অনেক জ্বর এসেছে, বাথরুমও করে দিয়েছেন বিছানায়। তিনি বললেন তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করো। পরে আপার পালিত ছেলে মনিকে বললাম যে বাবা তুমি ভর্তি করো। সে বলল না, কিছু হবে না, ঠিক হয়ে যাবে। আম্মুর এরকম হয়েছে অনেকবার উত্তরায় থাকতে, সব ঠিক হয়ে যাবে। আমি 4 দিনে এসে আপাকে এমন অবস্থায় পেয়েছি যে বিছানায় বাথরুম করে দিয়েছে। আমি এসে আবার স্যুপ খাইয়ে দিয়ে গেছি। পরে আমি হাত ধরে দেখলাম যে হাত ধরলে নিচে পড়ে যায়। তখন ভাবলাম হয়তো স্ট্রোক করেছে। তিনি বলেন, বাসার 3 জন কাজের লোক বলল আপা উনি তো 4 দিন ধরে বিছানায় বাথরুম করছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। 6 দিন তিনি বিছানায় পড়েছিলেন, হয়তো তার ডেঙ্গুও হয়েছিল। আমার মনে হয় ডেঙ্গু থেকে তার সমস্যা হয়েছে, সেই সঙ্গে স্ট্রোকও করেছেন। সালমা আরও বলেন, আসলে আপার সঙ্গে কি হয়েছে তা ঠিক আমি বলতে পারছি না। মনি ছোট মানুষ, তাই হয়তো বোঝেনি, না হলে আগেই হাসপাতালে ভর্তি করা হতো। পরে আমি তার মেয়ে জামাই রিপনকে বললাম, তারপর ব্যবস্থা নেওয়া হয়। এদিকে শেষ বিদায়ের জন্য অভিনেত্রীকে যখন সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে গোসল সম্পন্ন করা হয়, সে সময় তার শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন একটি সূত্র। সূত্রটি বলেন, সকালে গোসল করানোর সময় আমি দেখি তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন, যেগুলো দেখে আমার কাছে স্বাভাবিক কিছু মনে হয়নি। শুধু তাই নয়, আপা আমাকে মাঝে বলেও ছিলেন কে বা কারা যেন তাকে নিয়ে ষড়যন্ত্র করছে, যা নিয়ে তিনি বেশ ভয়ে ছিলেন। মাঝে আমাকে একদিন কল দিয়েও বলেছিলেন দেখা করতে, কি যেন বলবেন, কিন্তু সেই কথাটি শেষ পর্যন্ত আর শোনা হলো না। বিভিন্ন সূত্রে আরো জানা যায়, অঞ্জনার পালিত ছেলে মনি তার মায়ের অসুস্থতার খবর কাউকে জানায়নি, এমনকি কেউ দেখা করতে চাইলে তাও দেওয়া হয়নি।